তার সহকারী নায়িকাকে টাচ করেছে, দুই পাশে দুইজন রেখে তিনি যেভাবে হরেন ধরেছে, টাচ করেছে, যেভাবে তিনি সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে, মাননীয় স্পিকার, তাদের প্রাইভেসি প্রয়োজন। অভ্যাস খারাপ হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যে সংবিধানের সবকিছুকেই মানিনি ব্যাপারটা তা নয়। আমরা কিছু কিছু ক্ষেত্রে মেনেছি, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে আমরা বর্জন করেছি। শুধু বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন আগামীতে, এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাননীয় স্পিকার। তো মাননীয় স্পিকার, আজকের এই সংসদে জুলাই সনদ নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক। তো যারা এই বিষয়টি নিয়ে তর্ক বিতর্ক ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষায় আমি বলতে চাই, মাননীয় স্পিকার, গণভোট কিংবা জুলাইয়ের দোহাই দিয়ে আমরা আজ সংসদে আসিনি, আমরা সংসদ সদস্য হইনি। নিশ্চয়ই সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন, ফিল ফ্রি। মাননীয় স্পিকার, যে যাবার তাকে যেতে দিন। এখন কথা হচ্ছে মাননীয় স্পিকার, সবকিছু কি সংবিধান দিয়ে হয়? গতকাল থেকে মাননীয় স্পিকার ফেসবুক ইউটিউবে একেবারে ঢুকা যাচ্ছে না। আমাদের দেশের একজন সুপারস্টার মাননীয় স্পিকার, তিনি প্রকাশ্য দিবালোকে শত শত ক্যামেরার সামনে, শত শত মানুষের সামনে যেভাবে তার সহকারী নায়িকাকে টাচ করেছে, দুই পাশে দুইজন রেখে তিনি যেভাবে হরেন ধরেছে, টাচ করেছে, যেভাবে তিনি সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে, মাননীয় স্পিকার, এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে আমরা কেন সংবিধান মানি না। তাহলে এটা কোন সংবিধানে রয়েছে মাননীয় স্পিকার, যে একজন নায়ক দুই নায়িকা দুই পাশে নিয়ে অন দা ক্যামেরায় তারপরে হচ্ছে অশ্লীল কার্যকলাপ করে বেড়াবে? এটা কোন সংবিধানে রয়েছে মাননীয় স্পিকার? তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে দেশবাসীর পক্ষ হইতে বিনীতভাবে আমরা এই আবেদন জানাচ্ছি যে এই সমস্ত সুপারস্টার যারা রয়েছে তাদের প্রত্যেকের জন্য সিক্রেট রুমের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে করে একলিস্ট তারা অন দা ক্যামেরা কিংবা পাবলিক প্লেসে এসে এই সমস্ত কার্যকলাপ আর ভবিষ্যতে না করতে পারে। কারণ মাননীয় স্পিকার, তাদের প্রাইভেসি প্রয়োজন। অভ্যাস খারাপ হয়েছে।